সবাই কেমন আছো বলো। তো চলে এসেছি আজকে একটা একদম নতুন ফ্রেশ নিউ ট্যারো কার্ড রিডিং নিয়ে। যারা এখনও চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবে না, যাতে আমার ফোন থেকে নতুন একটা ভিডিও আপলোড হলেই তোমার ফোনে একটা নোটিফিকেশন ঝট করে চলে আসে। এই রিডিংটি একটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে সবাই পজিটিভ রিডিং ক্লেম করবে আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। ঠিক আছে? মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড, সেম জেন্ডার রিলেশনশিপ অর কমিটেড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার অথবা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের জন্য এই রিডিংটি। আজ থেকে 4-5 বছর 10 বছর পরেও যদি এই রিডিং দেখো, তোমার চোখে যদি এই রিডিংয়ের ভিডিওটি পড়ে, অবশ্যই এখান থেকে তুমি কিছু না কিছু একটা ভালো সাইন অবশ্যই নিতে পারো। নিশ্চয়ই ইউনিভার্স তোমার জন্য এমন কোনো গাইডেন্স এনেছে যার জন্যই কিন্তু তুমি এখান থেকে একটা ভালো সাইন পেতে পারো। তাহলে আমরা নিজেদের না অতীব সস্তা বানিয়ে ফেলি মানুষের কাছে। সহজ হতে হতে কখন যে সহজলভ্য হয়ে যায় আমরা নিজেরাও ধরতে পারি না। একটা কথা সবসময় মনে রাখবে, সস্তার জিনিস না বেশি দিন লাস্ট করে না। তুমি দেখবে বাজারে গিয়ে তুমি যে জিনিসটা 200 টাকা দিয়ে কিনছো, সেই জিনিসটাই আবার কোনো একটা দোকানে 800 টাকাতেও বিক্রি হচ্ছে। তুমি ভাবছো হয়তো জিনিসটাতে তুমি লাভবান হচ্ছ, কিন্তু তার ম্যাটেরিয়াল কোয়ালিটি সম্পূর্ণ আলাদা, তাই তার দামও আলাদা। হ্যাঁ, অত সবসময় যে তা হয় না, অনেক সময় এরকম হয় সেম কোয়ালিটির মাল বেচে দেয় বেশি দামে। সেটা তো তোমার বোঝার ভুল না, যে তুমি নকল কিনছো না আসল কিনছো, সেটা তো তুমি বুঝতে পারোনি, সেটার জন্য তুমি ঠকে গেছো। কিন্তু তুমি যদি দেখো যে জিনিসটা সেম অথচ জিনিসটা আলাদা, কিন্তু জিনিসটার দামের আকাশ পাতাল তফাৎ আছে একটা। তুমি যদি বুঝতে পারো জিনিসটা, দুটো জিনিসের কোয়ালিটি আলাদা, জিনিসটা আকাশ পাতাল তফাৎও আছে, তাহলে কি তুমি কিনবে লো কোয়ালিটির জিনিসটা? কি তুমি কিনবে? কারণ তোমার মাথায় ফার্স্টেই আসবে এই লো কোয়ালিটির জিনিসটা যে কিনবে এটা লং লাস্ট হবে তো, এটা নষ্ট হয়ে যাবে না তো তাড়াতাড়ি, অনেক দিন ধরে ইউজ করতে পারবো তো, অনেক দিন এটা আমার সাথে থাকবে তো, এই কথাটা মাথায় আসে তো। তেমনি তুমি যখন নিজেকে সহজলভ্য বানিয়ে ফেলো সবার কাছে, সহজ হতে হতে সহজলভ্য হয়ে গেছো, তোমার মানে মূল্যটা খুবই কম হয়ে গেছে, তখন কিন্তু সবাই তোমার থেকে দূরে সরে যাবে। কারণ ওই যে বলে না মানুষ, যে আর মূল্য নেই তার সাথে কেউ থাকতে পারে না। অ্যাকচুয়ালি তোমার নিজের কাছে তো তোমার মূল্যটা নেই, যার ফলে তোমাকে কেউ মূল্য দিচ্ছে না, তাই তোমার থেকে সরে যাচ্ছে। নিজেকে তুমি এতটাই সস্তা বানিয়ে ফেলেছো, এর জন্য কিন্তু তোমারও দোষ আছে। লোক তোমাকে সস্তা কিন্তু ভাবেনি, তুমি ভাবতে বাধ্য করেছো তাকে, বুঝেছ? তুমি যদি আজকে নিজেকে সস্তা না ভাবাতে, কেউ ভাবতে পারবে না, কেউ কোনোদিন ভাবতই না, বুঝেছ? এটা সম্পূর্ণ আমাদের হাতে যে আমরা নিজেদের রেসপেক্টটাকে কিভাবে ধরে রাখবো। কেউ যদি বলে না যে তুমি তাকে রেসপেক্ট করো না, অ্যাকচুয়ালি তুমি করবে কি করে? সে তো রেসপেক্ট পাওয়ার যোগ্যতাই রাখেনি, সে তো নিজেকে যে রেসপেক্ট দিতে হবে সেই জায়গাটাই ধরে রাখতে পারেনি, তাই তুমিও তাকে রেসপেক্ট দিচ্ছ না। তেমনি তুমিও যদি রেসপেক্ট না পাও, তার মানে তুমিও তোমার জায়গাটা ধরে রাখতে পারোনি। তাহলে একটু ব্যাক স্টেপ নাও। যখন তোমার মনে হচ্ছে যে তোমার সেই জায়গাটা যেটা তুমি প্রাপ্য কিন্তু তুমি পাচ্ছ না, তাহলে সেখান থেকে এক স্টেপ পিছনে যাও, ওয়েট করো, ভাবো কোথায় ভুল কোথায় ঠিক, দেন স্টেপ ফেলো, সঠিক পথে এগো। কারণ যতই মানুষ ভালোবাসুক, জানো তো, যেখানে রেসপেক্ট নেই না সেখানে বেশি দিন থাকা যায় না। যেখানে রেসপেক্ট নেই সেখানে সত্যি বেশি দিন থাকা যায় না। তুমি কতক্ষণ মানিয়ে নেবে? কারণ তুমি তো তোমার নিজের বিবেকের কাছে দিনের পর দিন ছোট হবে, দিনের পর দিন। একদিন মানাবে, 2 দিন মানাবে, 2 মাস মানাবে, 10 মাস মানাবে, আর কত? একদিন তুমি ফেড আপ হয়ে যাবে। কারণ তোমার মন তো কোথাও গিয়ে বিরক্ত ফিল করছে না, কোথাও গিয়ে সে তো ডিসরেসপেক্ট ফিল করছে। তোমার মনের কাছে তুমি কি করে জবাব দেবে? ওই যে বলে মানুষের সামনে অ্যাক্টিং করা যায়, নিজের মনের কাছে না। তোমার মন তো তোমায় বুঝিয়ে দেবে যে আপনি যেটা ডিজার্ভ করেন সেটা আপনাকে দেওয়া হচ্ছে না, সেটা তোমার মনই তোমায় বুঝিয়ে দেবে। তাহলে নিজেকে এতটা কেন সস্তা বানাও? কেন? যেখানে দরকার নেই সেখানে উপযাচক হয়ে কোনো উপকার করতে যাবে না। আর আজকের দিনে দাঁড়িয়ে যে উপকার করে তাকেই দিনের শেষে বদনাম পেতে হয়। সেখানে তুমি যদি আগ বাড়িয়ে বেশি উপকার করো, সবসময় এগিয়ে যাও, তোমায় কিন্তু লোক সহজ আর
সহজ তো আছো, ঠিক আছে, সহজলভ্য আর সস্তাও ভেবে নেবে। তাই বলি নিজেকে সস্তা কখনো বানাবে না, নিজের ওয়েটটা ধরে রাখো। তো চলো আজকে শুরু করবো ট্যারো কার্ড রিডিং। তার আগে অবশ্যই ঈশ্বরের সাথে আমি একবার দর্শন করে দিই তোমাদের। চলো। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय শ্রী গণেশায় ধীমহি। চলো শুরু করি। আজকে ট্যারো কার্ড রিডিংটা এই টপিকে দেখি। চলো, যার মন এত কঠোর, যাকে নিয়ে তুমি রিডিং দেখছো তার মন প্রচণ্ড কঠোর, মানে পাথরের মতো শক্ত, যাকে ভাঙা সোজা নয়, তার মন কি তোমার জন্য আদেও কোনোদিন গলবে? সে কি তোমাকে তার মনে আদেও কোনোদিন জায়গা দেবে? বা তুমি যে তার কাছে যে জায়গাটা পেতে চাও সেই জায়গাটা কি তুমি কোনোদিন পাবে? আর লাস্টে দেখবো ইউনিভার্স তাকে সুযোগ দেবে কিনা, যদি সে শুধরাতে চায় বা নিজের মনে তোমাকে আনতে চায়, জায়গা দিতে চায়, সময় সব কিছু ঠিক করে নিতে চায়, আর তুমিও সুযোগ পাবে কিনা এটাও দেখবো। চলো দেখি, যার মন এত কঠোর সে আদেও গলবে কিনা, তোমার জায়গা তুমি পাবে কিনা। চলো, সে কি তোমার মনে জায়গা দেবে? যে যার জন্য দেখছো তার নাম মনে মনে 3 বার ভাবো, আর অবশ্যই সেই মানুষটিকে মনে মনে ইমাজিন করতে থাকো। স্টে পজিটিভ অ্যান্ড কাম ডাউন, ঠিক আছে? তার মন কি আদেও বলবে ঈশ্বর? তার মন কি আদেও বলবে? ওয়াও, ডিড ইউ এক্সপেক্ট দ্যাট? আমি তো ভাবিনি তার মন গলবে। ভাবা যায়? যার মন এত কঠোর তার মন গলবে? হ্যাঁ, মানে হুইল অফ ফরচুন কি বোঝায়? হুইল অফ ফরচুন মানে টেবিল টার্ন হবে, টেবিল টার্ন হবে। মানে এতদিন সে যে কঠোরভাবে তোমার সাথে ট্রিট করেছে, তোমাকে সবসময় দুচ্ছাই করেছে, বাজে কথা বলেছে, টেকেন ফর গ্রান্টেড নিয়েছে, তার মনও গলতে পারে। ভাবা যায়? তার মনও গলবে। সময় না অনেক কিছু ঘুরিয়ে দেয়, সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তনশীল গো। আমরাই শুধু ধৈর্য রাখতে পারি না। আমরা যদি ধৈর্য রাখি অনেক কিছু পরিবর্তনশীল, তাই না? হবেই হবে। দেখো, তুমি ভাবছো হচ্ছে না কেন, এতদিন ধরে তো রিডিং দেখছি হচ্ছে না কেন, তোমার সময় হবে তো হবে, হবে বলেছে তো হবে, আজ নয় কাল হবেই। তুমি যদি দিনের দিন ম্যাজিক করে দিতে বলো তাহলে তো সেটা তো অনেকটা রিস্কের ব্যাপার। আমি তো পারবো না করতে, অ্যাটলিস্ট ঈশ্বরই পারেন, সেটাও ঈশ্বরের হাতে, চাইলেই হতে পারে, দিনের দিন ম্যাজিকও হতে পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু তোমার জন্য যে টাইমটা ফিক্সড তুমি সেই টাইমেই পাবে, কিন্তু হবে। যখন ইউনিভার্স বলছে হবে তো হবে। দেখো, বলছে বেশি হটকারিতা করতে না করছে ইউনিভার্স। আমি এক্ষুনি বললাম না আমাদের ধৈর্য নেই, তাই আমরা হটকারিতা করি, সবসময় ছটপট ছটপট করি, এক্ষুনি না এক্ষুনি চাই, না হলে ছেড়ে দাও, বাদ দাও, লাগবে না, এই জিনিসগুলো আমরা করি। তো এইগুলো করতে না করছে, বলছে তুমি যেটা পাবে তো পাবে, তোমার যেটা প্রাপ্য সেটা তুমি পাবে, কিন্তু তোমাকে তার জন্য ওয়েট করতে হবে। ইউ হ্যাভ টু ওয়েট, ইউ হ্যাভ টু কিপ পেশেন্স। হুইল অফ ফরচুন কিন্তু মুখের কথা না, ফার্স্ট চান্সে হুইল অফ ফরচুন এসছে আজকে। আজকে দিনটা লাকি আছে কিন্তু। ক্লেম করবে এই কার্ডটা, অবশ্যই সবাই ক্লেম করবে। তুমি যার জন্য রিডিং দিচ্ছ তার যে কঠোর মন তা যেন অবশ্যই গলে। ইউনিভার্স যখন বলেছে গলবে তো গলবে, তোমার সাথে হবেই হবেই ভালোটা। এটা অবশ্যই ক্লেম করবে। আচ্ছা দেখি, তোমাদের তো বলছে ইউনিভার্স যে একদম হটকারিতা করতে না, তোমরা চট জলদি সব কিছু ইম্পালসিভ ডিসিশন নাও বলে কিন্তু তোমাদের জীবনে হওয়া জিনিস হয় না, ঠিক আছে? তাই বলছি পেশেন্স রাখতে। পেশেন্সই সব। কারণ এখন তুমি চটপট করে বা তাড়াহুড়োতে যতই গছানোর চেষ্টা করো, জিনিসটা কিন্তু কিছুটা হলে ইনকমপ্লিট রয়ে যাবে। দেখো, ফিউচার ব্রাইট আছে তোমাদের, ঠিক আছে? তোমার ফিউচার তো অবশ্যই ব্রাইট আছে, সেখানে তুমি যদি তাড়াহুড়ো করতে চাও ভুল করবে। এখন একটু চুপচাপ শান্ত মাথায় থাকো, দেখো তোমাদের রিইউনিয়ন হবে,
যারা সেপারেশনে আছো তাদের অবশ্যই রিইউনিয়ন হবে। পার্টনার তোমার কাছে ফিরবে মানে তো ফিরবেই। ইভেন তোমাদের রিলেশনে একটা হারমানি আসবে, একটা সুখ আসবে, তোমার জীবনে একটা স্বাচ্ছন্দ্য আসবে দুজনের মধ্যে। দুজনের প্রতি যে কি টান বাড়বে তোমরা এখনো গেস করতে পারছো না। অবশ্যই ক্লেম করবে এই দুটো কার্ড, হুইল অফ ফরচুনটাও করবে আর এই কার্ডটা তো 10 অফ কাপস অবশ্যই করবে। হুইল অফ ফরচুন আর 10 অফ কাপস অবশ্যই করবে। দেখো দুটোই কিন্তু নাম্বার 10, দুটো কার্ডই কিন্তু নাম্বার 10 লেখা। তাহলে আমি কি গেস করতে পারি যে তোমাদের রিলেশনটা আর এক বছরের মধ্যে অনেকটা পরিবর্তন হয়ে যাবে? তোমাদের রিলেশনশিপে আগামী এক বছরে মানে 2026-এ অনেকটা চেঞ্জেস আসতে চলেছে, ভালো চেঞ্জেস, পজিটিভ একটা চেঞ্জেস আসতে চলেছে। কারণ দুটো নাম্বারই কিন্তু 10 অ্যান্ড 1 and 0 প্লাস 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1। মানে 10 যদি আমি দুটোকে যদি আমরা যোগ করি 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1, মানে এক বছরে অনেকটা বদলে যেতে পারে সম্পর্ক। যে মানুষটা এত কঠিন, পাথরের মতো কঠিন, ভাঙা যায় না যাকে, সেও ভাঙবে, সেও নিজের কষ্ট বুঝবে, সে তোমার কষ্ট বুঝবে আর নিজের মধ্যেও সে গিল্ট ফিল করবে তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য। সে তোমার কাছে ফিরবে, সে নরম হবে, তোমাকে প্রাধান্য দেবে আর তোমার সাথেই সে বাঁচবে চিরকাল। তোমাদের ফ্যামিলিটা খুব সুন্দর হয়ে যাবে। যারা গুপ্ত শত্রু আছে না তোমাদের মধ্যে, অনেকেই আছে যে আপনার পার্টনারকে ম্যানিপুলেট করে, ভুলভাল বুদ্ধি দেয় বা গুপ্ত শত্রু, তাদেরকে আপনার পার্টনার এবার চিনবে, ইভেন তাদের ডিফিট করবে, মানে তাদেরকে জীবন থেকে সরাবে, তাদেরকে ছাড়বে, মানে বলে দেবে, বুঝিয়ে দেবে যে আর নয়, এনাফ ইজ এনাফ, এইবার আর তোমাদের আর কোনো জায়গা নেই আমার জীবনে। তাদেরকে সে কিন্তু ডিফিট করবে। ইভেন সে এই যুদ্ধটা, এই যে যুদ্ধটা কিন্তু তোমাদের মধ্যে না, এই যুদ্ধটা কিন্তু হচ্ছে তোমাদের মেন্টাল কন্ডিশনের মধ্যে, মানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তোমাদের মধ্যে, যেটা অনেকে মানুষের ফায়দাও নেয় সেখান থেকে, থার্ড পার্টিরা সেখান থেকে ফায়দা নেয়। তো সেটা তোমার পার্টনার বুঝবে এবং থার্ড পার্টিদের বলো বা গুপ্ত শত্রু যারা, সিক্রেট এনিমি, তাদেরকে সে কিন্তু এবার ছাঁটাই করে দেবে পুরো। দেখো চ্যালেঞ্জেস তো আছেই। নাম্বার 7-এর ভাইব্রেশনও তোমাদের জন্য খুব বেশি। নাম্বার 1 and 7 ইজ ফর কেতু। তোমাদের কেতুর জন্য অনেকটা সমস্যা হয়। কেতু আমাদের মধ্যে কি করে বলো তো, কনফিউশন তৈরি করে। তো আমরা কখনো কখনো লাইফে চলাকালীন মানে পথ চলতে চলতে অনেক কনফিউজড হয়ে যাই। কোনো কিছুর ব্যাপারে আমরা যতই শিওর হই না কেন, হঠাৎ করে দেখবে একটা কনফিউশন মাইন্ডে এসে যে আদৌ হবে নাকি হবে না, এরকম কনফিউশন আসে, ডাউট আসে। এটা কিন্তু এই কেতুর জন্যই হয়। ঠিক আছে, যাদের জন্য বলছি শোনো মন দিয়ে, অবশ্যই কেতুর রেমেডি করবে। নর্থ ইস্ট সাইডে কেতুর রেমেডি করো। আজকে আমি ফ্রিতেই একদম ওপেন এই জেনারেল রিডিংয়ে আমি কিন্তু তোমাদের জন্য একটা রেমেডি দিলাম ফ্রিতে একদম। সেটা হচ্ছে কেতুর রেমেডি। অনেকে এই কেতুর জন্য লাইফে সমস্যা যাচ্ছে, আমি বুঝতে পারছি। কেতুর জন্য তোমরা হঠকারিতা করছো, কারণ মেন্টাল ফগ আছে, যার থেকে তোমরা সঠিক সিদ্ধান্ত নিচ্ছ না, হঠকারিতা করছো, সব কিছু তাড়াহুড়োতে করতে চাইছো, যার জন্য ভুল হচ্ছে। ইভেন নিজেদের লাইফে ডাউট ক্রিয়েট হচ্ছে, কনফিউশন আসছে, নিজের উপর ডাউট আসছে যে পারবো কি পারবো না, বা এই কাজটা হবে কি হবে না। এটা কিন্তু পুরোটা কেতুর জন্য হয়। কেতু যদি কারোর সমস্যা ক্রিয়েট করে, তার ফলে কিন্তু এই কনফিউশন, মেন্টাল ফগ, মেন্টাল হেলথে একটা ইস্যু আসে, ইভেন শারীরিকও একটা প্রভাব পড়ে, ক্ষতিকর প্রভাব পড়ে তার জন্য। তাই কেতুর রেমেডি নর্থ ইস্ট সাইডে করবে। ঠিক আছে, কেতুর রেমেডি তো বলে দিলাম, কিন্তু কি করব দিদি, কি করব, তাই না? কি করব সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, সেখান থেকে দেখে নেবে, কারণ এখন বলে তুমি ভুলেও যাবে। ডেসক্রিপশন বক্সে আমি শর্টে যে কোনো একটা কি দুটো রেমেডি লিখে দেবো কি করতে হবে, নর্থ ইস্ট সাইডে করবে। যারা আজকে ভিডিও দেখবে তাদের জন্য কিন্তু এই রেমেডিটা মাস্ট। ঠিক আছে, দেখবে জীবন থেকে অনেক কনফিউশন বেরিয়ে যাচ্ছে, ধৈর্য আসছে, ইভেন ধৈর্য ধরবে, কনফিউশন হাঁটাবে, তো লাইফে সব কিছু পজিটিভ হতে থাকবে, দেখবেই হবেই হবে। ওকে, তোমাদের মাঝখানে এমন কোনো মহিলা আছে যে তোমাদের মধ্যে ভীষণ ইন্টারফেয়ার করে, তোমাদের সব ব্যাপারে ইন্টারফেয়ার করে। তোমার পার্সনকে সে কিন্তু অনেকটা রাগিয়ে দেয়, সব ব্যাপারে তোমার এগেনস্টে করে দেয় একদম। সে জানে কোন দিকে কলকাঠি নাড়লে তোমরা আলাদা হবে, সে সেই মতোই কলকাঠি নাড়ে।
তার সবসময় চিন্তা ভাবনাই হচ্ছে তোমাদেরকে আলাদা করা। সে কখনো তোমাদেরকে একসাথে ভালো দেখতে পারে না, বুঝেছো? সে কখনো তোমাদেরকে একসাথে ভালো দেখতে পারে না। ইভেন তোমরা যদি ম্যারিড কাপেল হও, সে চায় না তোমাদের মধ্যে একজন ছোট্ট কোনো বাচ্চা আসুক, মানে তোমরা বাবা মা হও, সেটাও চায় না। তোমাদের ফ্যামিলিটা এক্সটেন্ড করুক, সেটা কিন্তু চায় না। এরকম মহিলার থেকে একটু সাবধানে থাকবেন। এইরকম মহিলা বলতে মহিলাটি ডিভোর্সি হতে পারে, সেপারেটেড হতে পারে, অথবা সিঙ্গেল হতে পারে। এরকম মহিলার থেকে খুব সাবধানে থাকতে হবে, ঠিক আছে? খুব সাবধানে থাকতে হবে। ইভেন পরবর্তীকালে তোমাদের যদি বাচ্চাও হয়, তাকে এই মহিলার থেকেও দূরে রাখতে হবে, কারণ এই মহিলা সবার জন্য ক্ষতিকারক, একদম হার্মফুল। বি কেয়ারফুল অফ দিস লেডি, বি কেয়ারফুল অফ দিস লেডি, ঠিক আছে? দেখো, এই মহিলাটি এক তো ঠিক নয়, আমার কোথাও খুব একটা ভালো পজিটিভ সাইড ভাইব আসছে এই মহিলার থেকে। উল্টে আবারও এটাও বলছি, এই মহিলার জন্য তোমাদের মধ্যে এত দুঃখ কষ্ট আসছে, কারণ এই মহিলা কান খায় তোমার পার্টনারের, ঠিক আছে? কানের মধ্যে বিষ ঢালে। তোমাদের ভালো সে তো দেখতে পায় না, যার ফলে তোমাদের রিলেশনশিপে সবসময় একটা স্যাডনেস থাকে। ইভেন তোমার মন বলো, তোমার পার্টনারের মন সবসময় আপসেট থাকে, নেগেটিভ একটা ভাইব চলতে থাকে তোমাদের মনে একে অপরের প্রতি, যে আমরা দুজনের জন্য নই, আমরা দুজনকে নিয়ে চলতে পারবো না, বুঝতে পারবো না কোনোদিন। এগুলো কিন্তু পুরোটাই এই নেগেটিভ ভাইবগুলোর জন্য। নজর লাগা ব্যাপারটা যদি কেউ বিলিভ করে থাকো, অবশ্যই এই মহিলার জন্য কিন্তু তোমাদের লাইফে নজর লাগে। আর গুপ্ত শত্রু তো আছেই তোমাদের, এই মহিলা বা এই ফিমেল ক্যারেক্টার বাদ দিয়েও তোমাদের লাইফে অনেক গুপ্ত শত্রু তো আছেই। নজর কিন্তু তোমাদের লাইফে খুব বেশি লাগে, যার ফলে কিন্তু আরও সমস্যা হয়। তোমার পার্টনারের একটা ইগো তো আছে মনে, কঠোর একটা মন, যার সুযোগ সবাই নেয়। আর কোথায় গিয়ে তোমার মনে কনফিউশন ক্রিয়েট হয়, তখনই তোমার মধ্যে ডাউট আসে, পার্টনারের উপর ডাউট আসে, ঝামেলা ঝগড়া বাড়তে থাকে। তো কেতুর রেমেডি মাস্ট, নর্থ ইস্ট সাইডে কেতুর রেমেডি মাস্ট। দেখো, এত স্ট্রেস যাচ্ছে, তোমারও যাচ্ছে, তোমার পার্টনারেরও যাচ্ছে, কিন্তু হুইল অফ ফরচুন যখন এসেছে তো চিন্তা নেই, এত কিছু সিচুয়েশন সব কেটে যাবে। হুইল অফ ফরচুন মানে এই স্ট্রেস, এই চাপ সমস্তটা কেটে যাবে, সমস্ত ঠিক হবে, তোমাদের মধ্যে রিইউনিয়ন হবে, তোমরা আবারও এক হবে, একসাথেই থাকবে, ভালো থাকবে, কেউ তোমাদের আলাদা করতে পারবে না। শুধু নিজের উপর একটু বিশ্বাস রাখতে হবে, আর সময়ের চাকার উপরে বিশ্বাস রাখতে হবে। সময়ের চাকা যখন তোমার দিকে আসবে, ঘুরবে, সমস্তটা তুমি পাবে, যতটা তোমার প্রাপ্য, তোমার কেউ তোমাকে তার থেকে আলাদা করতে পারবে না, কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না। সে যত 1000% মানে সুযোগ নিক বা 1000% সে চেষ্টা করে নিক, পারবে না, কারণ পুরোটাই ইউনিভার্সাল ব্যাপার। ইউনিভার্স যাকে যখন যেটা দেবে তাকে সেটা পেতেই হবে। এখন তুমি যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, সেটাও কিন্তু ইউনিভার্স তোমায় দিয়েছে বলে তুমি পেয়েছো। সে যদি না দিত তুমি পেতে না, তাহলে ইউনিভার্স তোমার জন্য নিশ্চয়ই এর থেকেও ভালো কিছু রেডি করে রেখেছে, শুধু সময়ের অপেক্ষা, তাই না? যতটা তুমি কষ্ট সহ্য করতে পারো, তোমাকে ঠিক ততটাই কষ্ট দেওয়া হবে, তার বেশি দেওয়া হবে না। তারপরে বাকিটা সমস্তটাই ভালো হবে। ওয়েট করো, ধৈর্য ধরো। দেখো, অনেকেই বলবে দিদি শুধু তো কষ্টই পেয়েছি, কোথায় আর ভালো হচ্ছে, কোথায় আর সহ্য করতে পারছি, কষ্ট আমার সহ্য হয় না। দেখো, তুমি যদি সহ্য করতে না পারতে, তুমি পৃথিবীতেই থাকতে না। ভেবে দেখেছো? তুমি সহ্য করতে পারছো বলেই তোমাকে অতটাই দেওয়া হচ্ছে, ততটা দেওয়া হবে না যতটা তুমি সহ্য করতে পারবে না। যে হার মেনে যায়, যার বিশ্বাস থাকে না, সে কিন্তু মুছে যাবে, তাই না? সে এখানেই ভেঙে পড়ছে যে আমার দ্বারা হবে না। কিন্তু ইউনিভার্স জানে তোমার দ্বারা হবে, তাই তোমাকে ততটাই দেবে যতটা তুমি নিতে পারবে। একটু সময় ধরে যদি ধৈর্য ধরতে পারি, আমরা উতরে যাই, কিন্তু আমাদের তো ধৈর্য নেই না, সেটাই খুব অভাব আমাদের মধ্যে, যার জন্যই কিন্তু আমরা বারবার হেরে যাই, এই পৃথিবী থেকে মুছে যাই। যদি একটু ধৈর্য ধরতে পারতাম, হয়তো দেখতে হঠাৎ করে সব কিছু ঠিক হয়ে গেল, বা 1-2 মাসে ঠিক হয়ে গেল। কিন্তু যে ধৈর্য ধরে না, তা তো দেখার মতো তার আর সময় হয় না, তাই না? চলো এইবার দেখি ইউনিভার্স তাকে আর তোমাকে সুযোগ দেবে কিনা। এগুলো তো হবে, সুযোগ দেবে কিনা, কবে দেবে সব কিছু ঠিক করার জন্য। 1 বছর আমি কিন্তু বলেই দিয়েছি অলরেডি। তাও আমরা দেখব যে ইউনিভার্স
তোমাদেরকে সুযোগ দেবে কিনা, এইটা কিভাবে সুযোগ পাবে আর কিভাবে ঠিক হতে পারে দেখি চলো। ওহো, ইউনিভার্স বলছে তোমাদের ফিউচার কিন্তু আগামী দিনে খুবই ব্রাইট, তোমার আর তোমার পার্টনারের। তোমরা দুজনে তো এক হবেই, প্লাস ফিনান্সিয়ালি তোমরা কিন্তু স্টেবিলিটি পাবে, একটা আর্থিক দিক থেকে তোমরা একদম স্টেবল হয়ে যাবে, নিশ্চিন্ত হয়ে যাবে। তোমরা তখন নিশ্চিন্তে জীবন কাটাবে, বুঝতে পারছো? ইভেন কোথাও কোনো ইনভিটেশন পেতে পারো, যেখানে গিয়েও তোমাদের মধ্যে দেখবে একটা আলাদা রকম ফিলিংস তৈরি হচ্ছে, পুরোনো দিনের কথাগুলো মনে পড়বে, সব ভালো ভালো কথাগুলো তোমরা পড়বে, তোমার পার্টনারও মনে পড়বে, যার ফলে কিন্তু আস্তে আস্তে তোমরা আবার দুজনের ক্লোজ এসে যাবে। তোমাদের মধ্যে কিন্তু একটা ডিজায়ার ক্রিয়েট হবে দুজনের প্রতি, একটা প্যাশনেটলি একটা কিছু করবে তোমরা দুজনের প্রতি, দেখবে হবেই, তোমরা মুভ নেবে একটা প্যাশনেটলি, যাতে এই সম্পর্কটা ঠিক হয়। সমস্ত নেগেটিভিটিটা কেটে যাবে, ইউনিভার্স বলছে সমস্ত নেগেটিভিটিটা কেটে যাবে, আর পজিটিভটাই হবে তোমাদের সাথে। সমস্ত নেগেটিভিটিটা কাটবে। দেখো তোমাদের লাইফ একদম সিকিওর অ্যান্ড স্টেবল হয়ে যাবে দুজনের সাথে। এখানে যা দেখতে পাচ্ছি, অনেকের ফিনান্সিয়াল দিকটা একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, আই গেস সেইটাই ঠিক হবে, আর তোমরা এক হয়ে যাবে, ফিনান্সের দিকটা একদম স্টেবল হবে, সিকিওর হতে চলেছে। তোমরা মন থেকে দেবে একটা অদ্ভুত টাইপের একটা শক্তি পাবে, একটা অদ্ভুত টাইপের তোমরা ঊর্জা পাবে, যার ফলে কিন্তু তোমাদের যে সম্পর্কটা এত খারাপ হয়ে গেছে সেটা তোমরা নিজেরাই সলভ করে নিতে পারবে। তোমাদের কে খারাপ চায় সেটাও তোমরা বুঝতে পারবে, কে ভালো চায় সেটাও বুঝতে পারবে, ইভেন তোমরা নিজেদের মধ্যে কথা বলেই সেটা সলভ করে নিতে পারবে, দেখবে হবেই হবে। খুব ম্যাচিওর ডিসিশন তোমরা নিতে চলেছ। দেখবে খুব ম্যাচিওরলি তোমরা ডিসিশন নেবে, যেখানে অন্য কেউ কিচ্ছু করতে পারবে না। ইয়েস, তোমরা যে কনফিউশনের জন্য এত স্ট্রাগল করো না সম্পর্কের ক্ষেত্রে, সেই কনফিউশন কেটে যাবে। তোমরা এই যুদ্ধ অ্যাটলিস্ট তোমরা তো জয় করবেই, তোমরা নিজেদের সম্পর্কে হারমানি ফিরিয়ে আনবে, তোমরা এই সম্পর্কে সিকিওর হবেই হবে। তোমাদের মাঝখান থেকে যত শত্রু আছে, যত নেগেটিভিটি আছে, সমস্ত সরে যাবে। এটাই ছিল ইউনিভার্সের বার্তা। যদি বলি কতদিনের মধ্যে হবে, আগামী 4 থেকে 5 মাসের মধ্যে দেখবে অনেকটা পজিটিভিটি বাড়ছে, ইভেন 1 বছরের মধ্যে তো হবেই, 1 বছরের মধ্যে টেবিল টার্ন হয়ে যাবে। আপনার পার্টনারের মধ্যে যে ইগো, যে কঠোরতা, যে সবসময় একটা খিটখিটা ব্যাপার, সবসময় একটা মানে কি বলবো হিটলার টাইপের একটা ব্যাপার আছে, সেটা কেটে যাবে। উনি নরম হবেন। দেখুন একবারে হয়তো 100% হবে না, কিন্তু দেখবেন আপনি বুঝতে পারবেন উনি হতে 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 এক সময় হয়ে যাবেন। ঠিক আছে, আপনি বুঝতে পারবেন আগামী 4 থেকে 5 মাসের মধ্যে দেখবেন অনেকটা ফিল করবেন, আর 1 বছরে অনেকটা বেটার হয়ে যাবে। তো অবশ্যই কার্ডগুলো ক্লেম করবে। ইউনিভার্স কিন্তু তোমাদের প্রচণ্ড সুযোগ দিচ্ছে, সুযোগের সদ্ব্যবহার অবশ্যই করবে, সুযোগ হাতছাড়া করবে না, কনফিউশন রাখবে না। ঠিক আছে, এনার্জেটিক হও, নিজের যেটা প্রাপ্য সেটা ছিনিয়ে নিতে হয়, কেউ হাতে দিয়ে যায় না। আর ছিনিয়ে নেওয়া মানে এই না কাউকে মেরে ছিনিয়ে নেওয়া, অবশ্যই না, চেষ্টা করে ছিনিয়ে নেওয়া, চেষ্টা করে নিজের কাছে ফিরিয়ে আনা, যেটা নিজের সেটাকে চেষ্টার মাধ্যমে, সৎ কাজের মাধ্যমেই নিজের কাছে ফিরিয়ে আনতে হবে, ভালোবেসে ফিরিয়ে আনতে হবে। অবশ্যই ঝগড়াঝাটি একদম করো না, শান্তশিষ্ট ম্যাচিওর হও, ধৈর্য ধরো, সবটা ঠিক হবে। ওকে, তাহলে আমি এখানে এন্ড করলাম। দুজনের জন্য কিন্তু প্রচণ্ড অপরচুনিটি আছে, হুইল অফ ফরচুন তো এসছে, ওটাও কিন্তু একটা অপরচুনিটির কার্ড। প্রচণ্ড অপরচুনিটি পাবে, তোমরা সুযোগ পাবে নিজের সম্পর্ককে ঠিক করার, আর আপনার মানুষটিও অনেক 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 ব্লেসিংস পাবে ঈশ্বরের থেকে সঠিক পথে আসার জন্য। ইভেন নিজের ইগোকে মেরে আপনার প্রতি শুধু ভালোবাসায় নিজের মন ভরিয়ে ফেলার জন্য পাবে, ক্লেম করবে অবশ্যই। তাহলে সবাইকে বলছি, এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, যাতে এই ভিডিও থেকে আরও 5 জন পজিটিভ রিডিং ক্লেম করতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকার শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। তাহলে আসি।
টাটা।